হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলা। আজকে তোমাদের যেটা নিয়ে দেখাবো, যেগুলো নিয়ে দেখাবো সেগুলো হচ্ছে, দেখো দেখো এখানে লেখা আছে বিল্ডার, ঠিক আছে, BUILDER, বিল্ডার, ঠিক আছে, বুল্ডার বুল্ডার। আর এটা নিয়ে আমি আহ, একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা ডায়মন্ড জেন্সিং, তোমরা দেখতে পাবে, প্লে লিস্টে আমার দেওয়া আছে। তো এর কাজ কি কি কিছু দেখিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি এই বোল্ডার নিয়ে কিছু কাজ আহ, করি না, মানে সেরকম কাজে লাগে না। তো অনেক বন্ধুদের কমেন্ট যে দাদা বোল্ডার নিয়ে কিছু বোল্ডারে কি কি কাজ, অপশানটার একটু দেখিয়ে দিলে ভালো হয়। অনেক দিন ধরে কমেন্ট করছে। তো চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করে দিও। তোমরা একে অপরকে বন্ধুদের যত বেশি শেয়ার করবে, ভিডিও লিঙ্ক কিন্তু তাদের কাছে পৌঁছলে একটু অন্তত হেল্পফুল হবে। কারণ তোমরা যারা পুরনো, তোমরা সবাই জানো যে আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। তো ভিডিও যদি প্রথম থেকে মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখে নোট করে প্র্যাকটিস করতে পারো, ভালো কাজ শিখবে। আমি অনেক ক্ষেত্রেই বলে থাকি, আর এখনও বলছি, তোমরা ভিডিও দেখার চেষ্টা করো, আর নোট নোট করবে অবশ্যই। ভিডিও দেখে নোট অনুযায়ী প্র্যাকটিস করবে, বেশি করে প্র্যাকটিস করবে, তোমাদের মাথায় চলে আসবে। আর সফটওয়্যার নিয়ে যেটা তোমাদের টোটাল এক্সপ্লেন করেছি, তিনটে ভিডিও দিয়েছি সফটওয়্যার, তিনটে ভিডিও তোমরা দেখার চেষ্টা করবে। অনেক কিছুই কাজ আছে তার মধ্যে, যেগুলো দেখাবে সেগুলো দেখিয়েছি, তারপরে বাদবাকি যেগুলো দেখানো হয়নি সেগুলো তোমরা কাজের মাধ্যমে দেখতে পাবে, হ্যাঁ কোনটা কোন টুলসে কোন কী কাজ হয়। তো চলো, আহ, শত প্রথমে প্রথমে আমি একটা জেমস নিয়ে নিচ্ছি, ঠিক আছে। রাউন্ড পাথর নিয়ে নিচ্ছি, পাথর নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো, পাথর নিয়ে নিচ্ছি। এটা আমি F6 করছি, F6, ঠিক আছে, F6। দেখো, এখানে অনেক কিছু বোল্ডার আছে, দেখো এইখানে, দেখো এখানে দুটো বোল্ডার আছে। এই এইখানে যে বোল্ডারগুলো, দেখো আমি হেড বোল্ডার করছি, সিলেক্ট করছি। দেখো, এইখানে যে আমরা আংটির ক্ষেত্রে এই এরকম ধরনের বেশিরভাগ কালেক্ট করে থাকি। দেখো দেখাচ্ছি, দেখো এই যে পাথরটা, এই পাথরটা অনুযায়ী কিন্তু এটা কলেটের মতন দুটো রিং, নিচে নিচে ছোট রিং, ওপরে একটু বড় রিং দিয়ে চারধারে চারটে কিন্তু প্রং এলো, খোঁচা এলো। তা এখানে তোমরা দেখো, এখানে কাজ কি আছে এখানে তোমরা দেখতে পাবে। আমি এখানটা প্রথমে আগে এখানে এডিটে যাচ্ছি, ঠিক আছে। দেখো, এটা রাউন্ড আছে। তো তোমরা এটা প্রং, ঠিক আছে, প্রংয়ের যেরকম শেপ দরকার, এখানে দেখো প্রত্যেকটা শেপ কিন্তু দেওয়া আছে। এখানে তোমরা যেরকম শেপ চাও সেরকম শেপ কিন্তু করে নিতে পারবে, ঠিক আছে। দেখো রাউন্ড আছে, আমি কেটে দিচ্ছি একবার। দেখো ওপরটা রাউন্ড গোছের আছে। দেখো আমি এই শেপটা করছি,
এই 002 এটা করছি, সিলেক্ট করছি। দেখো এখানে কিন্তু সাইডে নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে ধরো আমি এইটা করছি শেপ, দেখো এখানে নিয়ে নিয়েছে, সাইড থেকে তোমাদের দেখতে পাবে। দেখো সাইডে আমি কলেরটা রাখছি, এখানে যেটা সিলেক্ট করব সেই শেপের কিন্তু পং আসবে। দেখো এইটা সিলেক্ট করছি, দেখো আমি এটা সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ, এগুলো অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজে লাগে না, যার কাজে লাগে লাগে, আমি তো ব্যবহার করি না। এখানে দেখো তোমার, এখানে দেখো তোমার কোনটা দরকার, এখন 4টেতে সিলেক্ট আছে। দেখো এখানে দেখো এখন 4টেতে আছে, 2টো থেকে স্টার্ট করছি, ঠিক আছে। দেখো দুটোই সিলেক্ট করলাম, দুটো কোয়ালিটির এরকম, এই দুটো পঙের এরকম কাজ হয়। তো এগুলো তোমরা এখান থেকে যদি তোমাদের মনে হয় এখান থেকে করবো, এখান থেকে করতে পারো। আর যদি মনে হয় হাতে করে নেবে, তো হাতে ঠিকঠাকভাবে করে নেওয়ার চেষ্টা করবে। সব কিছু এখানে দেওয়া আছে। এই দেখো এখানে একটা 3 খোঁচা, ঠিক আছে। এটা 4 খোঁচা, এটাও 4 খোঁচা, এটা দেখো 6 খোঁচা, এটা দেখো 8 খোঁচা। তো এই হেড বোল্ডারের এটা কাজ, তার নিচে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো প্রত্যেকটা কিন্তু সেইভাবে দেওয়া আছে, তীর চিহ্ন দিয়ে। দেখো এখানে দেখো পঙের হাইট কম বেশি, ঠিক আছে। এখানে পাইপ যে রিংটা আছে, এটা এখানে সিলেক্ট করছি। আচ্ছা আগে 4টেতে তোমাদের দেখাই, নাহলে বুঝতে পারবে না। এটা দেখো কমাচ্ছি বাড়াচ্ছি, দেখো আমি এটা সিলেক্ট করা আছে, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা? এটা শুধু সব দিক থেকে প্রংগুলো বেশি বাড়ছে। দেখো এটার কাজ, দেখো এটার কাজ বুঝতে পারছো? এটা কাজ দেখো প্রংকে সরানো, কতটা কি থাকবে ভেতরে ঢুকে, কতটা কি রাখতে হবে, এটার কাজ হলো এইটা। তোমাদের যদি সুবিধা হয় এইভাবে কাজ করা, অবশ্যই তোমরা সেইভাবে কাজ করার চেষ্টা করবে। এটা দেখো রঙের মাথা, এই যে এখানটা দেখো
শুধু ওপরটায় মাথাটায় কম বেশি হবে। বাদ বাকি কোনো দিকে কম বেশি হবে না। এটা সিলেক্ট করছি, দেখো রিং, ওপরের রিংটা ওপর নিচে হচ্ছে, তারপরেরটা দেখো তোমাদের যতটা উপরে পং দরকার বাড়াতে সাহায্য করবে। এটা হচ্ছে শুধু মাথাটা, দেখো এখানটা তোমাদের আবার বলছি আর একবার, অনেক সবাই রাইনো 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 নিয়ে মাথা খারাপ করে, রাইনো আর ম্যাট্রিক্স নিয়ে মাথা খারাপ করে। রাইনো ম্যাট্রিক্সে কি আছে? রাইনো ম্যাট্রিক্সের তফাৎ হচ্ছে এগুলোই। ম্যাট্রিক্সে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে, এখানে দু রকম কালার দিয়ে ম্যাচিং করা আছে। এ দেখো, দেখো প্রত্যেকটা প্রত্যেকটা সেইভাবে কিন্তু এক ধরনের সিম্বল দেওয়া আছে, যেটা তোমরা চিনতে পারবে, বুঝতে পারবে, যেটা রাইনোর মধ্যে নেই। ঠিক আছে, তো সেই জন্য তোমাদের বারবার বলা যে ম্যাট্রিক্স আর রাইনোর মধ্যে তফাৎ অনেকটাই আছে। ম্যাট্রিক্স আলাদা, রাইনো আলাদা। টুলস কিন্তু তোমরা পেয়ে যাবে রাইনোতে সেমই, কিছু কিছু হয়তো থাকবে না রাইনোতে। পাথরের এখন গোল্ডে চলে এসছে, রাইনো গোল্ডে পাথর চলে এসেছে। তো আগে পাথর রাইনোতে থাকতো না, সেটা ম্যাট্রিক্স থেকে কপি করে নিয়ে তারা কাজ করতো। তো সেই কারণে তোমাদের বলা যে ম্যাট্রিক্সের যে একধারে যে লিস্টটা আছে, ঠিক আছে, তোমরা দেখো এই যে লিস্টটা আছে না, এইটার মধ্যে তোমরা সব কিছু সিম্বল পেয়ে যাবে, মানে চিহ্ন, মানে লোগো লোগো ধরনের পেয়ে যাবে। কোনটার কি কাজ পুরো সেইভাবে পুরো মেনশন করা আছে। দেখো প্রত্যেকটা সেইভাবে কালার কম্বিনেশনে মানে চিহ্ন বোঝানো আছে যে এটার এই কাজ, ওটার ওই কাজ। তো সেই কারণে আমি আমার তো ম্যাট্রিক্স ভালো লাগে, ম্যাট্রিক্স 9 ভালো লাগে। তো আদার্স যারা কমেন্ট করে বা বলে দাদা ম্যাট্রিক্স ভালো না রাইনো ভালো, তো আমার এটাই ভালো লাগে। তো অন্য মানুষদের অন্যটা ভালো হতে পারে। জাস্ট তোমাদের আমি কম্পেয়ার করছি যে কি তফাৎ আছে। ঠিক আছে, তোমরা রাইনোতেও কিন্তু এরকম টুলস পেয়ে যাবে, সাইডে এখানে এরকম টুলস পেয়ে যাবে, সব মানে পেয়ে যাবে। কিন্তু ম্যাট্রিক্সের যে এই যে এক্সট্রা, হ্যাঁ ম্যাট্রিক্সের একটাই কি আছে, এই যে এই পেজটার জন্য এই যে সাইডের যে টুলবারের যে লিস্টটা আছে, এটার জন্য কিন্তু এই 4টে পেজ বলো আর এই পেজটা বলো ছোট। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ম্যাট্রিক্সের এই লিস্টটার জন্য, এই লিস্টটা এইখানে এইখানে আছে, এতটা জায়গা নিয়ে সব ধরনের লিস্ট যেহেতু আছে, টুলবারের অপশান দেখাচ্ছে, শো করছে। তো এই পেজটা মানে রাইনোর থেকে অনেক ছোট। রাইনোতে এই এই টুলসটা খালি থাকে, এই টুলসটা খালি থাকে, বাদ বাকি যা টুলস বার করে কাজ করবার সে করে নেয়। কিন্তু রাইনোর এক্সট্রাভাবে এই পেজের মতন কোনো কিছু টুলস বের হয় না, যেটা ম্যাট্রিক্সে সবসময় থাকবে। আর ম্যাট্রিক্সের সুবিধা হচ্ছে এইটাই যে একদিকে যে টুলসের লিস্টটা থাকে, সেই কারণে এই যে কাজ করার যে প্ল্যাটফর্মটা আমাদের পেজটা, এটা কিন্তু ছোট হয়ে থাকে। আর 4টে ভিউ করলে এরকম ছোট হয়ে থাকে, যেটা রাইনোতে আরও বেশি ভাগ দেখাবে। ঠিক আছে, রাইনোতে আরও বেশি ভাগ দেখাবে। এটা তোমরা মাথায় রাখার চেষ্টা করো। অনেক বন্ধুদের কমেন্ট থাকে দাদা বলো কোনটা বেটার, কোনটা বেটার নয়। তো আমি তোমাদের এটাই শেয়ার করলাম, আমার কাছে সবসময় ম্যাট্রিক্স বেস্ট। কারণ তোমাদের বললাম যে যে কোনো যে কোনো টুলস বলো খুব তাড়াতাড়ি বুঝতে সুবিধা হবে, যেটা রাইনোতে নেই। তো চলো এবারে এটা তোমাদের দেখাচ্ছি, এটা দেখালাম, এবার এটা দেখাচ্ছি। দেখো এটা কারা,
দেখো এটা আমরা যে কারা কলেক্ট করি, কারা পাথরের কলেক্ট করি। চলো এর প্রংটা একটু কমিয়ে দিচ্ছি, প্রংটা কেটে ছোট করে দিলাম, তোমরা বুঝতে পারছো। এই যে দেখো প্রংয়ের দেখো এখানে দেখো সেভাবে সিম্বল দিয়ে আছে, লোগো দিয়ে আছে, দেখো এটা এরকম। এখান থেকে তোমরা কমাবে, দুদিকে তীর গোছে দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানটা। এইটা ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে দেখবে কি দেওয়া আছে তোমাদের পেজে, তোমরা বুঝতে পারবে ভালো রকম। দেখো এটা সেইভাবে কিন্তু আমরা কারা কম বেশি দেওয়া যেতে পারে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে দেখো ব্যান, কিভাবে ব্যান হচ্ছে দেখতে পাচ্ছ, যেরকম খুশি ব্যান দিতে পারবে। এর ওপরটা দেখো সেভাবে দেখাচ্ছে, এখান থেকে নিয়ে এখান পর্যন্ত, এটা এখান থেকে ব্যান হচ্ছে পুরোটা ঠিকই, কিন্তু ব্যাপার আছে এটা সেইভাবে নিচে থেকে এখান থেকে ব্যান হচ্ছে। তো তোমাদের যেটা সুবিধে সেটা করবার চেষ্টা করবে, তোমাদের অপশান দেখিয়ে দিলাম। আর এটা প্রঙের দেখালাম, আর এটা কিন্তু সার্কেলের দেখালাম, মানে এটা সার্কেলের হবে। তোমরা অপশান একই আছে, এটার উপরে ক্লিক করবে, এই যে দুটো সার্কেল আছে দেখছো, এই দুটো সার্কেল তোমাদের কিরম কি মাপ দরকার, তোমাদের যদি এটা সুবিধে কাজে লাগে তোমরা এইভাবে কাজ করার চেষ্টা করবে, ঠিক আছে। তোমাদের আমি হেড বোল্ডারে অপশান দেখালাম, দেখো এখানে শো করছে হেড বোল্ডার। F6 করছি, সিলেক্ট করে দেখো হ্যালো বোল্ডার সিলেক্ট করছি। মেন যেগুলো বোল্ডারের কাজ আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারোর যদি আমি তো নিয়ে করি না, প্রথম কথা আমি তোমাদের বলে দিচ্ছি, আমি এই টুলস আমার কাজে লাগে না, কারণ আমি নিজে খেটে বানিয়ে নিই ঠিকঠাকভাবে, আমার যেরকম রিকোয়ারমেন্ট থাকে আমি সেই হিসেবে বানিয়ে দিই। তো অনেক বন্ধুদের রিকোয়েস্টের কারণে আমি ভিডিওটা বানাচ্ছি, অনেক বন্ধুরা কমেন্ট করছে দাদা বিল্ডারের ভিডিওটা বানাও, বিল্ডারের কী কাজ আছে, বিল্ডারের ভিডিও কী কী আমাদের কাজে লাগে। তো সেসব বন্ধুদের যদি কোনো হেল্প হয় সেই কারণে আমি দেখাচ্ছি, আমি কোনো কাজ করি না বিল্ডার নিয়ে, আমার দরকার লাগে না, কারণ আমি যেহেতু সব কিছু খেটে করে নিতে পারবো, তো আমার এইসব করার দরকার নেই, এইসবে অনেক কিছু তোমাদের সেভাবে মেনটেন করে কাজ করতে হবে। যেমন দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে যেমন রাউন্ড পাথর নিয়েছি, ঠিক আছে, দেখো এই যে রাউন্ড পাথর নিয়েছি, রাউন্ড পাথর নিয়েছি বলে এটা আমার অলরেডি চলে এসেছে। এখানে দেখো প্রথমে দেখো এখানে শেপ, ঠিক আছে, রাউন্ড, ওভেল, ওভেলটা আসছে না, এটা দেখো এটা ওভেলটা আসছে। কি হলো তোমার? এখানে দেখো এই যে প্রত্যেকটা দেখো এটা পিসের কিন্তু শেপ আছে, পিসের যে শেপ আছে এগুলো কিন্তু টোটাল পিসের শেপ আছে, তোমরা দেখতে পাবে। এইখানে দেখো
পিসটা যেভাবে শেপের আছে এখানে তোমরা দেখো, এখানে আমাদের যেরকম স্কুপিং করি, যেভাবে স্কুপিং করি, যেরকম যা দরকার তোমরা সেভাবে সিলেক্ট করতে পারো, প্রত্যেকটা সেভাবে সিলেক্ট করতে পারো। দেখো আমি এটা সিলেক্ট করছি। দেখতে পাচ্ছ? এটা তোমরা দেখতে পেলে এখানে আমি প্রিন্সেস নিচ্ছি, ঠিক আছে? প্রিন্সেস নিয়ে ম্যাচ শেপ, এটা আংটির জন্য আছে কিন্তু। F6 হ্যালো বোল্ডার সিলেক্ট করছি। এখানে দেখো প্রত্যেকটা প্রত্যেকটা শেপে তুমি সেইভাবে দেখাচ্ছি তোমাদের। রাউন্ড, প্রং প্রোফাইল, ওভেল নিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখো ওভেল নিয়ে নিচ্ছি। চার ছয় F6, দেখো দেখতে পাচ্ছ যেরকম ওভেল নিয়েছি ওভেল শেপের এসেছে। এখানে অটোমেটিক এখানে আসে, কিন্তু এইখান থেকে শেপটা বেকার আসে। তো রাউন্ড যেভাবে নিয়েছি রাউন্ডের মতন আসবে। এখানে দেখো এখানে পং এর ব্যাপার আছে, তোমাদের যেটা আগে দেখালাম ভিডিওতে। এটা ডিলিট করে দিচ্ছি। প্রিন্সেস নিচ্ছি, 3 3 নিয়ে নিচ্ছি একটা, ঠিক আছে? F6, দেখো এখানে কিন্তু তোমরা তোমার যেরকম দরকার সেই হিসেবে কিন্তু এখানে সব কিছু মেনটেন করতে পারবে, সব দেওয়া আছে।
দেখো, না ঘাঁটলে তোমরা বুঝতে পারো না কি কি আছে, তোমাদের ঘাঁটতে হবে। এখানে দেখো, এটা সেভাবে দেখো, এখান থেকে এখানে তীর দেখো, শর্ট করা বড় করা দেখাচ্ছে, শর্ট করা টোটাল। এটা তোমরা দেখতে পেলে হাইট কম বেশি, পাথর আর পং নিয়ে হাইট কম বেশি। এটা দেখো, যেরকম যা এখানে দেবে সেই হিসেবে এটা কাজ আছে। এটা হচ্ছে খাল করা, দেখো এই পেজটা নিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো কারা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এটা দেখো, পেজে ফলো রাখো কি হচ্ছে, আর এখানে ফলো রাখো, পাথর ঘুরছে, দেখতে পাচ্ছ। এটা দেখো, এটা হচ্ছে মেন পাথরটা। এটা রাউন্ডের ক্ষেত্রে ঠিক আছে, এটা স্কোয়ারের ক্ষেত্রে না, কিন্তু রাউন্ডের ক্ষেত্রে কম বেশি হবে। এটা যেহেতু স্কোয়ার আছে সেই হিসেবে কাজ হচ্ছে না। দেখো, এটা 8 পলের সেই হিসেবে আছে, কিন্তু প্রত্যেকটা সেইভাবে কম বেশি করা আছে। আর এটা দেখো পঙের নিয়ে, পঙের মাথাগুলো দেখো সেইভাবে, এটা দেখো বুঝতে পারবে, রাউন্ড হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে। এটা দেখো, পং ছোট বড়, ভেতরে এটা দেখো, বাইরে। এই হচ্ছে, এই দুটো তোমাদের বোল্ডারের কাজ দেখালাম, অপশান দেখালাম। তোমাদের যেটা দরকার, যেই শেপ দরকার সেই শেপে তোমরা এরমভাবে কাজ বানিয়ে নিতে পারবে। আমি আবারও বলছি তোমাদের, আমি কিন্তু এই এই অপশানে কোনো কিছু, এই টুলস বা এই অপশান নিয়ে কোনো কিছু কাজ বানাই না। এবার চলো, এখানে যে মেন বিল্ডার আছে এই বিল্ডারে যাই। দেখো, সিলেক্ট করলাম প্রথমেরটা, দেখো রিং প্রথমে আছে, রিং রেল, ঠিক আছে। রিং রেল যে আছে, রিং রেল সিলেক্ট করলাম, আমার 16 নম্বর সিলেক্ট করা আছে। দেখো, দেখতে পাচ্ছ আমার কিন্তু 16 নম্বর সিলেক্ট করা আছে। তো আমি এটাকে আংটিতে পরিণত করব। দেখো এখানে সব ধরনের শেপ আছে, দেখতেই পাচ্ছ তোমরা, যেটা তোমার দরকার
তোমরা কিন্তু সেইভাবে শেপ নিতে পারো। ঠিক আছে, এখানে তোমার যেটা দরকার সেইভাবে সিলেক্ট করতে পারো। অ্যাড জেমস, 2 mm এর। দেখো এখানে 2 mm পাথর আছে, স্টার্ট। ঠিক আছে, আমার মনে হয় না যে এই এই টুলসটা মানে কারোর যদি সুবিধা হয় অবশ্যই সে করতে পারবে, কিন্তু এখানে তাকে তাকে বুঝতে হবে। প্রথমে তোমাদের কি করতে হবে, প্রথমে একটা রিং রেল নিতে হবে। দেখো সেইভাবে রিং রেল প্রথমে দেওয়া আছে। তারপরে কি করতে হবে, দেখো অ্যাড জেমস। ঠিক আছে, যেই সাইজে পাথর নেবে, আমি দেখো 2 mm পাথর নিয়েছি, এখানে 2 mm পাথর চলে এসেছে। আর এই যে শেপটা দেখো, আমি কিন্তু এই শেপটাই সিলেক্ট করেছি, এই শেপটাই সিলেক্ট করেছি। দেখো দুদিকে পল আছে, এই দেখো এই পল, এই পল। এটা আবার সিলেক্ট করব, যদি অন্য পল করতে চাই দেখো, দেখতে পাচ্ছ। আর পাথর মেনটেনের ব্যাপার তোমাদের সেইভাবে করতে হবে, এটা কম বেশি হবে দেখবে। দেখো এটাও সেইভাবে, এটা টোটাল পুরোটা, আর এটা এইখান থেকে এখানটা। ঠিক আছে, এটা দেখো হাইট কম বেশি। এটা ঠিক আছে, এটা হচ্ছে পাথরের। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এটা কি ব্যাপার আছে। তো চলো, এটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তোমাদের আমি এটাই বলবো, তোমাদের যদি মনে হয় সুবিধে যে আমি এরকম ধরনের চ্যানেলের আংটি বানাবো, তো তোমরা সেইভাবে কাজ করে নিতে পারবে। এগুলো আমাদের নাও ব্যবহার করা যেতে পারে, কারণ এটা সম্পূর্ণ একটা চ্যালেঞ্জিংয়ের মতন দেখাচ্ছে। তোমরা এগুলো হাতেও খেটে করে নিতে পারবে, সেটা বেটার হয়, যেটা আমি বুঝলাম। আমি আবারও বলছি, আমি এই টুলস আমার কোনো কাজে লাগে না। আমি সম্পূর্ণ নিজের আহ, যেটা রিকমেন্ড থাকে সেই হিসেবে সব কিছু ঠিকঠাকভাবে বানিয়ে নিয়ে সেই কাজ করার চেষ্টা করি। এটা শুধু তোমাদের রিকোয়েস্টের জন্য আমি ভিডিওটা দেখাচ্ছি। ঠিক আছে, আর তোমাদের ডায়মন্ড রিং নিয়ে দেখিয়েছিলাম, এখানে দেখো রিং রেল। ঠিক আছে, এখানে তোমরা যা সেভ করবে, রিং রেল তোমরা যা সেভ করবে, যা শেপের রিং দরকার তোমাদের, এখানে কিন্তু তোমরা সেইভাবে পেয়ে যাবে। দেখো যা শেপের দরকার এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, দেখো অনেক অনেক গোল্ডের কাজে কি হয়,
এরকম শেপের প্রচুর আংটি হয়। তো তোমাদের যদি এইখানে এইখানে যে এই যে এটা আছে দেখো, এখানে যে শেপ আছে, এতগুলো শেপ আছে, এতগুলো শেপের মধ্যে যদি তোমাদের কোনো কিছু কাজে লাগে, দেখো প্রত্যেক রকম শেপ আছে। আমি এটা সিলেক্ট করছি, দেখো এরকম শেপ আসছে। এগুলোর মধ্যে তোমাদের খেটে করে নিতে হবে, এই নয় যে এটা পুরো আংটিতে কমপ্লিট হয়ে যাবে বা রিংয়ে পরিণত হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার না। এর মধ্যে তোমাদের যদি এইগুলো সারফেসগুলো কাজে লাগে, তোমাদের সারফেসগুলো ডুপ্লিকেট এই নিয়ে ডুপ্লিকেট সারফেস নিয়ে করতে হবে। টোটাল এটা সলিডে পরিণত হয়, টোটাল সলিড এটা একটা আংটিতে পরিণত হয়। তোমাদের এখানে কমা বাড়া, কোথায় কমাবে, ওপরটা শর্ট করবে, দেখো দুদিকটা শর্ট করবে বা এই দিকটা শর্ট করবে, সব সব জায়গায় উল্লেখ করা আছে। দেখো তীর চিহ্ন দিয়ে সব জায়গায়। যেটা আগে বললাম ম্যাট্রিক্সের সুবিধে এটাই যে সব জায়গায় কিন্তু লোগো দিয়ে তীর চিহ্ন দিয়ে সেভাবে সিম্বল দেওয়া আছে, যেটা সিম্বল দেখলে তোমরা বুঝতে পারবে এটার কাজ কি হতে পারে। ম্যাট্রিক্সের এটা খুব ভালো ফ্যাসিলিটি, যেটা বাকি সফটওয়্যার থেকে সম্পূর্ণ আলাদা। দেখো প্রত্যেকটা এখানে আটটা জায়গায় 8 রকমভাবে দেখানো আছে। তোমাদের প্রথম যেরকম শেপ দরকার, তোমরা প্রথমে একটা এখানে রিং মাপ নিতে হবে, যেটা আগে অপশানেও ছিল। রিং মাপ তোমাদের যেটা রিংয়ের সাইজ দরকার সেটা সিলেক্ট করবে আগে, কত নম্বর সাইজ করবে, তোমরা জাপান সাইজে করবে কি ইউএসএ সাইজে করবে, সেটা সেইভাবে তোমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে তোমাদের যেই শেপটা দরকার সেই শেপে করতে পারবে। আর এখানে দেখো এখানে একটা আছে সাইডের, আমাদের যে এই যে সাইড, দেখো এই জিনিসটা এটা হচ্ছে তার শেপ, দেখতে পাচ্ছ প্রত্যেকটা। এটা হচ্ছে গায়ের শেপ, এটা সোজা আছে, এটা আমি একটু ব্যান করে নিচ্ছি, ঠিক আছে। দেখো অনেকটা ব্যান হয়ে গেছে, দেখো এটা সোজা ছিল, এটা ব্যান হয়ে গেছে। ব্যান হওয়ার কারণে দেখো আংটিটা কিরম লাগছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তোমাদের এই দুটোর কাজ তোমরা ভালোভাবে বুঝবে। তোমাদের আগে প্রথম হলো টপে আছে দেখো শেপ, আংটির ওপরে যে শেপ হয়, এই যে ওপরের শেপগুলো দেখো এই দুটোতে ভালোভাবে শো করছে। এই দুটো যে শেপ হয় সেটা তোমরা সেভাবে দেখার চেষ্টা করবে, আর সেই মতনভাবে কাজ করার চেষ্টা করবে যাতে প্রবলেম না হয়। যদি তোমাদের এইগুলো কাজে লাগে অবশ্যই তোমরা এই টুলস ব্যবহার করতে পারো। আর যদি না দরকার হয় তাহলে তোমরা সেভাবে হাতেও বানানো যায়, হাতেও অনেক রকমভাবে এরকম ধরনের আংটি বানানো যায়, সেগুলো তোমাদের দেখিয়ে দেবো কীভাবে কাজ করতে হয়। তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবার চেষ্টা করবে, ঠিক আছে। আমি তোমাদের বারবার বলছি আমি এই টুলস নিয়ে কাজ করি না, এর আমার কোনো টুলস কাজে লাগে না। প্রথম কথা হচ্ছে আমি যদি কাজ করি তো আমার এখান থেকে যতক্ষণে আমি ঠিকঠাক করব আমার অন্য জায়গায় কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যেগুলো যার দরকার সে সেই মতনভাবে কাজ করে, আমি কোনো কাজ করি না, আমার কোনো কাজে লাগে না। আর একটা লাস্ট দেখাচ্ছি তোমাদের, এই যে অপশানটা দেখো, ধরো একটা সার্কেল নিলাম, 0 এন্টার 3 এন্টার, ঠিক আছে। 3 mm একটা সার্কেল নিলাম, এটা সিলেক্ট করলাম, দেখো দেখতে পাচ্ছ
এটা দেখো, এখানে তোমরা যেরকম যেরকম প্যাচ দেবে সেই হিসেবে হবে। যেরকম সার্কেলে তোমরা ধরো পাইপ করতে চাও, একটা পাইপ বানাতে চাও কম থেকে বেশি, ঠিক আছে, দেখো আমি প্রথমটা, এটা আমি 3 mm সার্কেল নিয়েছি। তোমরা যদি মনে করো এটা মধ্যেখানে একটা 1 mm সার্কেল বা 1.5 সার্কেল নিয়ে তোমরা এরকম ধরনের কোনো কিছু ডিজাইনের মধ্যে কাজ করতে চাও, বুঝতে পারছো? ধরো আমি একটা পাইপ বানালাম, ঠিক আছে, এটা সেইভাবেই লোগো দিয়ে আছে। দেখো এখানে দেখো, এটা এই দিক থেকে বাড়বে, এটা টোটাল দুদিক থেকে হবে, আর এটা ভেতরে কম বেশি হবে। আমি এটা পাইপ বানাতে চাই, পয়েন্ট 3 এন্টার, 0.5 এন্টার, এন্টার, দেখতে পাচ্ছ তোমরা? আমি এখানে 0.3 দিচ্ছি, এখানে 5 দিচ্ছি, মানে 0.3 মানে এখানে 0.6 আর এখানে 1 mm। তো এটাকে আমি এই পাইপটা করছি 0.5 এন্টার, 0.8 এন্টার, এন্টার। জাস্ট তোমাদের বোঝাবার জন্য এটা দেখালাম। এটা কম বেশি করা কিভাবে দরকার সেটা তোমাদের দেখালাম। 3টে অপশান আছে, 3টে অপশানের মধ্যে তোমরা দেখে নিও, দেখে নেওয়ার চেষ্টা করবে। আর বাদ বাকি যে টুলসগুলো আছে আমি এগুলো নিয়ে, প্রথম কথা তোমরা বলেছিলে বলে আমি ভিডিওটা দেখালাম। এগুলো যে কাজ আছে, ঠিক আছে, এগুলো যে যেরকম জানে সেইভাবে সে ইউজ করে, আমার কোনো এগুলো দরকার লাগে না। তো আমি তোমাদের এটাই বলবো, তোমরা এই টুলস, ঠিক আছে, এই টুলসে যা আছে, এই আংটিরটা বাদ দিয়ে, এই আংটিরটা বাদ দিয়ে বাদ বাকি কোনো তোমাদের কাজে লাগবার নয়। যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে তোমরা প্রত্যেকটা টুলস দেখতে পারো, দেখে সেই হিসেবে এখানে এখানে তোমাদের টোটাল কোনটার কি কাজ সব দেখিয়ে দেবে, শো করে যাবে। তোমরা সেই মতনভাবে কাজ করতে পারো। কারোর যদি ইন্টারেস্ট থাকে, ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি বুলডার নিয়ে কাজ করব, তো তোমরা কাজ করতে পারো। আমি তোমাদের একটাই বলবো যে এই টুলসের মধ্যে যে এই যে দেখো এই রিং বোল্ডার যেটা আছে, এটা আমাদের অনেক সময় কাজে লাগে। কারণ যদি আমাদের কোনো শেপ যদি সেম এরকম ধরনের যে আমরা আংটি বানাই, যদি কোনো শেপ সেম পাই এখানের মধ্যে যদি আমরা কোনো শেপ পাই, তো সেটা কি করি, সেটা আংটি মানে প্রোফাইলটা নিয়ে সেই মতনভাবে কাজ করে তার সারফেসগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। এই নয় যে এই আংটিটা আমাদের কাজ হয়ে যায়, তার সারফেসগুলো নিয়ে আমাদের কাজ বানাতে হয়, যাতে আমাদের একটু অন্তত কাজ
এগিয়ে যেতে পারে, সেটাই সুবিধা হয়, বাদবাকি কোনো সুবিধে নেই এতে। যতটা পারবে হাতে খেটে করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের সেটা আরও অভিজ্ঞতা, সেইভাবে এক্সপিরিয়েন্স আরও বেড়ে যাবে। ঠিক আছে, তো এত কিছুভাবে তোমাদের বোঝালাম। তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না, বারবার বলছি। যেসব বন্ধুদের কমেন্ট ছিল আমি সেই কারণে ভিডিওটা বানালাম। তোমরা কতটা কি বুঝতে পারলে, কতটা কি বুঝতে পারলে না, তার জন্যই বলা, কমেন্ট করবে। আর আমি আমার কথা বললাম, আমি এই টুলস নিয়ে কোনো কাজ করি না। আমার যদিও বা লাগে এই টুলসের মধ্যে এই জিনিসটা আমার কাজে লাগে, যদি আংটি বানায়, যদি শেপ সেইভাবে আমি রিকমেন্ড থাকে, সেই এর মধ্যে যদি কোনো শেপের রিকমেন্ড থাকে তো আমি সেটা নিয়ে তার সারফেসটা নিয়ে কাজ করার চেষ্টা করি। আর যদি রিকমেন্ড না থাকে বা কোনো দরকার না লাগে, আমার এই বোল্ডারে কোনো টুলস কাজে লাগে না। ঠিক আছে, এবার অনেক বন্ধুদের কাজে লাগতেও পারে, আমার লাগে না, আমি তোমাদের ক্লিয়ার বলছি। তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না তোমরা, যত বেশি একে অপরকে শেয়ার করবে, বন্ধুদের শেয়ার করবে, ভিডিও লিঙ্ক পৌঁছালে যাদের CAD ডিজাইনে কাজ শেখার স্বপ্ন আছে, ইচ্ছা আছে, তারা 100% ভালো কাজ শিখতে পারবে। আমি যতটা কাজ জানি ততটা তোমাদের তুলে ধরার চেষ্টা করছি, যাতে তোমরা কাজ শিখতে পারো। তোমাদের বারবার বলছি, তোমরা ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। সেইভাবে ভালোভাবে প্র্যাকটিস করলে সেভাবে তোমরা কাজটা শিখতে পারবে। আর মুভি দেখার মতন কাজ দেখলে কিন্তু আর কি শিখতে পারবে না। মুভি দেখার চেষ্টা করবে না, মুভি দেখার মতন মানে যেটা বলতে চাইছে আর কি, অনেক সবাই মুভি দেখার মতন দেখে নিল, ভাবলো হ্যাঁ অনেক কিছু দেখে নিলাম অপশান, এবার কাজ করতে পেরে যাব, সেটা কিন্তু হবে না। তোমাদের নোট করতে হবে, নোট করে মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা কাজটা সেই মতন প্রসেস বাই প্রসেস কাজ করতে পারবে বা বানাতে পারবে। তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, সেইভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে সবাই কাজ শিখতে পারে। আর ইনস্টিটিউটের ব্যাপারেও তোমরা জানো, এখন যেসব ইনস্টিটিউটগুলো বিজনেস চলছে, বিজনেস চালাচ্ছে, তাদের থেকে বেটার শিখবে যদি ভিডিও ভালোভাবে আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও ফলো করো, স্টেপ বাই স্টেপ ভিডিও। নতুন নতুন বন্ধুদের, যেসব বন্ধুরা পড়াশোনা করে এই লাইনে আসছে, এই CAD ডিজাইনারের কাজ শেখার স্বপ্ন আছে, যারা শিখতে চায়, অবশ্যই তারা ক্লাস 1 ক্লাস 2 সব ভিডিও দেওয়া আছে, পরস্পর প্লে লিস্টে দেওয়া আছে, বা এমনি ভিডিও তোমরা দেখতে পাবে, পুরো নিচের দিক থেকে আছে। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, সব কিছু কিন্তু তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য, সেই জন্যে তোমাদের বারবার বলা, তোমরা পাশে থেকেও সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করে গেলে, ভালোবাসা দিয়ে গেলে আমি ভিডিও বানাবা আরও আমার উৎসাহ বেড়ে যাবে, আমি তোমাদের সেই মতনভাবে ভিডিও দিতে পারবো ডেলি। আর সব রকম কাজ আমি যতটা জানি ততটা তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।